হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে মটন কষা করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটা ভাজা মশলা ভেজে নেব। এবার কড়াইটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কিছুটা দারচিনি দিয়ে দিলাম। দারচিনি একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জিরে দিয়ে দেবো। এর মধ্যে দারচিনিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কিছুটা জিরে দিয়ে দিলাম। এই দুটো জিনিসকে আমি ভেজে নেবো ভালো করে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেবো। নামিয়ে নিলাম এবারে আমি এটাকে। এবার আমি এখানে হাফ কিলো মতন মটন নিয়ে নিয়েছি। এর মধ্যে মাঝারি দুটো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমে, আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, টমেটোর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, অন্যান্য মতো নুন দিয়ে দিলাম, আর হলুদও দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়িও দিয়ে দিলাম, সরষের তেল দিয়ে দিলাম। এবার সবগুলোকে আমি মেখে নেবো ভালো করে। মশলা দিয়ে মটনটাকে ভালো করে মেখে নেবো। এবার 10 মিনিট মতো আমি ঢেকে রেখে দেবো। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, প্রথমে আলুগুলো আমি ভেজে নেবো। কড়াই সরষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে আমি নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এবার আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে ভেজে নেবো আমি। আলুগুলো একবার উল্টে দিলাম, একটু লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে চিনি দিয়ে দিলাম। আর চিনি দিলে কী হবে, কালারটা আসবে, সেই জন্য চিনি দিয়ে দিলাম কালারের জন্য। এবার ওই মাংসটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, মেখে রাখা মাংসটাকে। এবার আমি ভালো করে এটাকে কষাতে হবে, ভালো করে কষাতে হবে। আমি ঢেকে ঢেকে এটাকে কষাবো। ঢেকে ঢেকে কষালে কী হয়, সেদ্ধও হয়ে যায় আর খেতে টেস্টও লাগে। আর একটু জলও দিয়ে দিলাম, বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিলাম। এবার ঢাকনাটা এবার খুলে দেখছি কীরকম হলো। এখন আমাকে এটাকে অনেক কষাতে হবে, অনেক জল আছে। আমি ঢেকে 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 কষাবো। আবার একটু ঢেকে দিলাম। এবার 3-4 বার আমি ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেবো। আবার একটু খুলে দেখছি কেমন হলো। অনেকটাই আগে থেকে জলটা শুকিয়েছে।
এবার আমি যে ভাজা মশলা করেছিলাম ওই মশলাটা আমি কিছুটা দিয়ে দেবো। এবার যখন হয়ে যাবে নামানোর আগে আমি একটু কিছুটা, এটাই আমার হচ্ছে, আমি গরম মশলা এক্সট্রা ব্যবহার করি না, এটাই আমার গরম মশলা। আর একটু জল দিয়ে দিলাম, এবার আর একটু ভালো করে কষবো। আমি জল দিয়ে দিয়ে একটু ঢেকে 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 এরকম করেই মাংসটা বানাই, তাই মাংসটা খেতে খুব ভালো হয়। মশলার গন্ধও থাকে না আর মাংসটা ভালো সেদ্ধ হয়। আর মাংস দিয়ে যদি পেঁয়াজ রসুনের গন্ধ ছাড়ে তাহলে খেতে একদমই ভালো লাগে না মশলার গন্ধ ছাড়লে। এইভাবে করলে মশলার গন্ধটা একদমই থাকে না। আমি আর এক কিছুক্ষণ আবার ঢেকে দিয়েছিলাম। আবার ঢাকাটা আবার আমি তুলছি। দেখুন এবারে আমার অনেকটা কষে গেছে, প্রায় আর জল নেই বলতেই চললে। দেখুন টমেটোগুলো সব গলে গেছে। আর কষানোটাও হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। যেহেতু আমি মটনটাকে একটু কষা কষা বানাবো, একটু ঝোল কমই, এই জন্য একটু জল কমই দিয়েছি। কিন্তু আমি এটাতে আলু ব্যবহার করছি, আপনারা আলু না ব্যবহার করতে পারেন, কিন্তু আমার আলু দিতে ভালো লাগে সেই জন্য একটু আলু ব্যবহার করেছি আমি। এবার আমি ঢেকে দিলাম। ঢাকাটা আমি খুলে দেখছি কতটা ফুটেছে। বাস এবার তোমার ফুটতে শুরু করো, এবার ফুটে পেলাম, ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে দেখুন। আর যে মশলাটা বেঁচেছিলো সেটা আমি এবার দিয়ে দিলাম ওপর দিয়ে। এবার মশলাটা দিয়ে আমি একটু ভালো করে একটু চারিদিকে একটু মিশিয়ে দিলাম ভালো করে। দেখুন এবার আমার মাংস কতটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা আমি কি সহজে বানিয়ে নিলাম, আপনারাও বানাবেন। বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালোই লাগলো। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মধ্যে বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। নমস্কার।